সর্বপ্রথমে আমি আমার জীবন আরাধ্য দেবতা পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। এখানে উপস্থিত ঋত্বিক দেবতাগণ এবং অধৈর্যদের প্রতি আমার রইল আনন্দিত জয়গুরু। দূর দূরান্ত হতে যে সমস্ত ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। আসলে যখন বৃষ্টির জল নর্দমায় গিয়ে পড়ে সেটা হয়ে যায় নর্দমার জল, আবার এই বৃষ্টির জল যখন গঙ্গায় গিয়ে পড়ে সেই বৃষ্টির জলই হয়ে যায় গঙ্গা জল। আমরা যারা মানুষ শ্রী শ্রী ঠাকুর ভগবান অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছি তখনই আমাদের নাম হয়ে গেছে সৎসঙ্গ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন শুধু দীক্ষা নিলেই হবে না, নাম চলছে তো, নাম করতে হবে আমাদেরকে। আমার দিদি বলে গেছেন, আশা দিদি, যে কৃষ্ণ যারা নাম করে তারা নাকি আমার ঠাকুরকে একটু হেয় করে। আমি বলছি হেয় করার কোনো কারণ নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে আমার এই ঠাকুর যে নাম দিয়ে গেছেন সেই নামই করেছেন। যে নামে নন্দের কানু সেজেছিল মোহন বেনু, সেই রাধা রাধা নাম গৌরে। ভগবান শ্রীকৃষ্ণ যে নামে তার বাঁশি বাজিয়েছিলেন আমার ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক সেই নামে আমাদের করতে বলেছেন। নামের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য হলো মানুষের মনের মধ্যে। দাদা একটি সুন্দর কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় পবিত্রদা, যারা এখানে বসে উলু দেবেন না তাদের স্ট্রোক হবে। উলুর কিন্তু একটি ভক্তিমতী মহিমা আছে। যখন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় হরিনাম করতেছিলেন তখন শ্রীবাস আঙ্গিনা থেকে একজন প্রশ্ন করলেন, হে মহাপ্রভু, ভক্তজন তো হাত তুলে হরিনাম করছে, কিন্তু যারা মায়েরা এখানে বসে আছেন তারা কিন্তু লজ্জায় হাত তুলে হরিনাম করতে পারছেন না, তাহলে তাদের গতি কি হবে? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, কোন মা যদি হরিধ্বনির বদলে উলুধ্বনি দেয় তার হরিধ্বনি সমান হয়ে যাবে। আমাদের শ্রদ্ধেয় দাদা পবিত্রদা তার বাবার স্মৃতির উদ্দেশ্যে, স্মৃতি তর্পণাদির উদ্দেশ্যে আমাদের একমাত্র এখানে আসা। তো তিনি বলেছেন তার বাবা নাকি তাদের 5টা ভাইকে সৎসঙ্গে দীক্ষা দিয়েছেন। তার বাবা এই মহৎ কাজটি করেছিলেন বিধায় আজকে তিনি 24 বছর পরেও তার বাবার স্মৃতি রক্ষার্থে স্মৃতি তর্পণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে বাবা মারা গেছে 24 বছর আগে, তাহলে এখন স্মৃতি তর্পণ করে হয়তো কোনো লাভ হবে না। কিন্তু আমি বলছি, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার উদ্দেশ্যে অন্ন জল দান না করে, শতদান করলেও তার কোনো লাভ হবে না। এর প্রমাণ দিচ্ছি আমি। যখন অঙ্গরাজ কর্ণ, মহাভারতে আপনারা অনেকেই তার নাম শুনে থাকবেন, কর্ণ যখন মারা যায় তার ভালো কাজের জন্য কিন্তু তার স্বর্গ হয়েছিল। স্বর্গে বসে তিনি একদিন দেখেন তার খাবার দাবার সব সময় থালা ভরে ভরে সোনা দানা মণি মাণিক্য আসছে। তখন তিনি বললেন, তোমাদের দেবরাজ ইন্দ্রকে ডাকো, আমি তার সঙ্গে একটু কথা বলবো। তখন যখন দেবরাজ ইন্দ্রকে ডাকা হলো, দেবরাজ ইন্দ্রের কাছে তিনি প্রশ্ন করলেন, আপনি কি আমার সাথে মশকরা মারছেন? সোনা দানা হীরা জহরত এগুলো খাওয়া যায়, আপনি সবসময় থালা ভরে ভরে আমার খাদ্যরূপে এগুলো পাঠাচ্ছেন। তখন দেবরাজ ইন্দ্র বলেছিল, কেন তুমি পৃথিবীতে শুধু সোনা দানা টাকা পয়সা দান করেছো, তুমি কি তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনোদিন অন্ন জল দান করেছো?
তুমি কি কোনোদিন অন্ন জল দান করেছো? তখন অঙ্গরাজ কর্ণ বলে, আমি তো আমার পিতা মাতাকেই চিনতাম না। আমি যখন মারা যাই তার দুদিন আগে আমি জানলাম আমার পিতাকে আর আমার মাতাকে। তাহলে আমি কিভাবে অন্ন জল তাদের উদ্দেশ্যে দান করব? সবাই জগতে জানো আমাকে সুতপুত্র বলে সম্বোধন করত। সুতপুত্র বলে আমি পৃথিবীতে পরিচিত ছিলাম। তাহলে আমি কিভাবে আমার পিতামাতার উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করব, পিতামাতার উদ্দেশ্যে অন্ন জল দান করব? তখন তিনি দেবরাজ অঙ্গরাজ কর্ণ দেবরাজ ইন্দ্রকে বললেন, ঠিক আছে, আমাকে আপনি ক্ষমা করে মাত্র 15টা দিন সময় দেন। আমি আবার পৃথিবীতে গিয়ে আমি আমার পিতামাতার উদ্দেশ্যে অন্ন জল দান করব। আরেকটি কথা না বললেই নয়, কলিযুগে আমরা এখন বাস করছি। কলিযুগে কিন্তু স্বর্গের সাথে আমাদের কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। আমরা যেমন ভিসা করলেই আমেরিকায় চলে যেতে পারি, ঠিক তেমনি দাপর যুগে ভালো কাজ করলে স্বর্গ থেকে পৃথিবীতে আসা যেত, আর পৃথিবী থেকেও স্বর্গে যাওয়া যেত। কলিযুগের এই পাপী তাপী মানুষদের জন্য সেই দ্বার বন্ধ করে রেখেছে, কারণ কলিযুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপী যুগ। 3 ভাগ পাপ আর 1 ভাগ হচ্ছে পুণ্য। সেই জন্য শুধুমাত্র সত্য তেতা দাপর পর্যন্ত স্বর্গে যাওয়া যেত আর আসা যেত। সেই যাই হোক, কর্ণ আসলেন পৃথিবীতে তার পিতামাতার উদ্দেশ্যে। এই পবিত্রতা যেমন তার বাবার উদ্দেশ্যে স্মৃতি তর্পণ অনুষ্ঠান করছে, কর্ণ সেই পৃথিবীতে আসলেন তার পিতামাতার উদ্দেশ্যে অন্ন জল দান করার জন্য। যেটাকে আপনারা জানেন, আশ্বিন মাসে পিতৃপক্ষ বলা হয়। মহালয়ার দিন সেই পিতৃ তর্পণ করা হয়ে থাকে। মহালয়ার পরের থেকে কিন্তু শুরু হয় দেবী পক্ষ। আপনারা জানেন মা দুর্গা আসে, মা দুর্গার পূজা যতদিন হয় ততদিন কিন্তু আশ্বিন মাসের পক্ষকে বলা হয় দেবী পক্ষ। আর দেবী পক্ষের আগের 15 দিনকে বলা হয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষ এই কর্ণ শুরু করেছিলেন এই পিতামাতার উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করে অন্ন জল দান করার জন্য। তাই এই অন্ন জল দান করার মতো পবিত্র আর কিছু হতে পারে না। অনেকেই হয়তো মনে করেন আমার ঠাকুর আর শ্রীকৃষ্ণের মধ্যে পার্থক্য আছে, আসলে তা নয়। ভগবান পুরুষোত্তম যুগে যুগে এসেছেন যুগ উপযোগী কাজ করার জন্যে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপলক্ষ করে যে স্বচ্ছ বাণী দিয়ে গেছেন সেই দাপর যুগে, তিনি আবার অনুকূল রূপে এসে কলি যুগের পাপী তাপী মানুষকে উদ্ধার করবার জন্য সেই বাণীকে একটু নবরূপে সংস্করণ করে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা দান করেন, তার সর্বশেষ শ্লোক ছিল 18 অধ্যায়ের মোক্ষযোগ, যেখানে সঞ্জয় বলছেন, যত্র পার্থ ধনুর্ধর যত্র শ্রীকৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। এই শ্লোকে বলছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন আছেন ঠিক সেই পক্ষই জয়ী হবে। আর আমার ঠাকুর কি বলছেন, পরম প্রেমময় তার বাণীতে বললেন, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাধ তার। তাহলে আমরা ঠাকুরের বাণী এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারি সেই ভগবান অর্জুনের মাধ্যমে যে বাণী দিয়েছিলেন সেই বাণীকেই আমার ঠাকুর আবার নবরূপে সংস্করণ করলেন আমাদের বাণী দিয়ে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবং আমার ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। আর একটা কথা আমি বলতে চাই, যারা এই পিতামাতার উদ্দেশ্যে অন্ন জল দান করেন, আরেকটা কাজ কিন্তু সবাইকেই করা উচিত, সেটা হচ্ছে গয়া গিয়ে গয়া শ্রাদ্ধ। আমরা অনেকেই মনে করি গয়া শ্রাদ্ধ করলে কি হয়, আসলে গয়া শ্রাদ্ধর কিন্তু অনেক মাহাত্ম্য আছে। যারা গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড জল দান করেন, তার পিতামাতা অবশ্যই বৈকুণ্ঠ ধামে সেই ভগবান গোবিন্দের চরণে সমর্পণ হয়ে যায়, আর তার এই নর রূপে পৃথিবীতে আসতে হয় না, ভবজ্বালা ভোগ করতে হয় না।
ভগবান শ্রীকৃষ্ণ এটা আমাদেরকে বলে গেছেন, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। গয়া আসলে কি? গয়া হচ্ছে একটি অসুরের নামে সৃজিত ক্ষেত্র, যার নাম হচ্ছে গয়াসুর। গয়াসুরের বাবা ছিল ত্রিপুরাসুর। ত্রিপুরাসুরকে যখন শিব হত্যা করে, তখন ত্রিপুরাসুরের ছেলে গয়াসুর, এই গয়াসুর প্রতিজ্ঞা করেছিল তার পিতৃহত্যার প্রতিশোধ নেবে। তাই তিনি যুদ্ধের জন্য যখন আসেন, তখন ভগবান নারায়ণ নিজে আসলেন যুদ্ধ করতে। কারণ ভগবান স্বয়ং অন্তর্যামী, তিনি জানতেন যে ভগবান ছাড়া এই গয়াসুরকে পরাজিত করা কোনো দেবতাদের কাজ নয়। তাই তিনি 100 বছর যুদ্ধের পরে গয়াসুরকে বললেন, হে গয়াসুর, তুমি আমার কাছে এই বর প্রার্থনা করবা, আমি সেই বরই দেব। তখন গয়াসুর বলেছিল যে আমি তোমার কাছে এই বর চাচ্ছি, আমার নামে যেন এই এলাকার নাম হয় গয়াসুর। আর আমার বুকে যদি কেউ কোনোদিন এসে তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করে পিণ্ড জল দান করে, তৎক্ষণাৎ কিন্তু তুমি তাদের আত্মার শান্তি কামনা করে তোমার চরণে নিয়ে নেবে। তখন ভগবান নারায়ণ বললেন, তথাস্তু। তখন গয়াসুর বলল, আমিও তোমাকে বর দিতে চাই, হে নারায়ণ, তুমি কি বর নেবে? নারায়ণ অন্তর্যামী, তিনি ভাবলেন এই গয়াসুরকে যদি জীবিত রাখি আবার যুদ্ধ ঘোষণা করবে। তাই ভগবান অন্তর্যামী তিনি কি বললেন, হে গয়াসুর, আমারও ইচ্ছা তুমি এই গয়াতে শিলারূপ ধারণ করে শুয়ে থাকবে। যতদিন তুমি এই শিলারূপ, পৃথিবী চন্দ্র সূর্য থাকবে, তুমি ততদিন এই গয়াতে গয়াসুর নামে পরিচিত হবে। তুমি এখানে পাষাণ রূপে শুয়ে থাকবে। ওই জন্য এখনো যারা গয়াতে যাবেন, দেখবেন সেই গয়াসুরের শিলারূপ হয়ে এখনো গয়াতে সে অবস্থান করছে। ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের ভগবান। ওই জন্য ভগবান কৃপা করে ওই গয়াতে গয়াসুরের নাম অনুযায়ী গয়াসুর নাম রাখলেন। এবং গয়াতে গিয়ে যারা পিণ্ড জল দান করে, তাদের আত্মা অবশ্যই, যাদের উদ্দেশ্যে দান করা হয় তাদের আত্মা উদ্দেশ্যেই সেই গোবিন্দের চরণে নিমজ্জিত হয়ে যায়, আর এই ধরাধামে আসতে হয় না। এই 84 জন্ম ভ্রমণ আর হয় না। জঠর যন্ত্রণা, মাতৃগর্ভের যে যন্ত্রণা, সেটা আর ভোগ করতে হয় না। আজ পবিত্রদা অনেক ভালো কাজ করেছেন। কি করেছেন? তার পিতার উদ্দেশ্যে, তার পিতার আত্মার উদ্দেশ্যে আমাদেরকে এই যে অন্ন জল দান করছেন, এটা অবশ্যই তার স্বর্গবাসী পিতা স্বর্গ থেকে দেখতে পাচ্ছেন, তাদের অবশ্যই আশীর্বাদ করছেন। যদি তাই না হতো তাহলে আমরা ভগবানকে পেতাম না। আপনার ছেলে যদি আমেরিকা থেকে ডলার পাঠায়, আপনি বাংলাদেশ থেকে সেটা যেমন পাবেন, ঠিক তেমনি পৃথিবী থেকে যদি আপনি কোনো ভালো কাজ করেন পিতা মাতার উদ্দেশ্যে, অবশ্যই আপনার পিতা মাতা স্বর্গ থেকে সেটা অবশ্যই গ্রহণ করবে। এখানে আমাদের অনেক ভালো ভালো বক্তা আছেন, শ্রদ্ধেয় কিংসুতা আছেন, তাদের মুখ থেকে আপনারা ভাগবতীয় কথা আলোচনা করবেন। ওই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি পবিত্রদার বাবা তার আত্মার শান্তি কামনা করে, আপনাদের সেই সুস্বাস্থ্য কামনা করে, সে আমার পরম দয়াল পরম প্রেমময়, যিনি আমার জীবন রথের সারথি, তার চরণে আবারও কোটি কোটি প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে জয় গুরু।